আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তাতফিক। আয়াত 14। না, এটা সত্য নয়, বরং তাদের কৃতকর্মের ফলেই তাদের মনের উপর মরিচা জমে গেছে। আয়াতের তাফসীর। না, এটা সত্য নয়। 1, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে জং ধরিয়ে দিয়েছে। 2, অর্থাৎ এই কুরআন কোনো কেচ্ছা কাহিনী নয়, যেমন কাফেররা বলে থাকে, বরং এটা হলো আল্লাহর বাণী এবং তার প্রত্যাদেশ যা তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জিবরিল আলাইহিস সালাম মারফত অবতীর্ণ করা হয়েছে। 2, অর্থাৎ তারা এই কুরআন এবং আল্লাহর ওহীর প্রতি ঈমান এই জন্য আনেন না যে গুনাহ করার দরুন তাদের অন্তরে পর্দা পড়ে গেছে এবং জং ধরে গেছে। গুনার সেই কালিমাকে বলা হয় যা একাধারে পাপাচরণ করার কারণে অন্তরে ছেয়ে যায়। হাদিসে এসেছে যে বান্দা যখন পাপ করে তখন তার অন্তরে একটি কালো বিন্দু পড়ে যায়। যদি সে পাপ থেকে তওবা করে তাহলে সেই কালো বিন্দু পরিষ্কার হয়ে যায়। আর তওবার পরিবর্তে যদি পাপের পর পাপ করেই যায় তাহলে সেই কালো বিন্দুটি আরো বৃহৎ আকার ধারণ করে, এমনকি তা তার গোটা অন্তরে ছেয়ে যায়। এটাই হলো সেই রাইন যার কথা কুরআন মাজিদে এসেছে। তিরমিজি সূরা মুতাফফিফিনের তাফসীর পরিচ্ছেদ, ইবনে মাজাহ জুহুদ অধ্যায়, গুনাহ প্রসঙ্গ পরিচ্ছেদ, মুসনাদে আহমদ 2/294।